প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, প্রাণপ্রিয় চকরিয়া পেকুয়াবাসী, কেন আছেন ওনারা? ভালো আছেন না বেগুন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই জনসভায় প্রধান অতিথির মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশের আগামী দিনের সিপাহসালার জনগণের ভোটে আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী মনোনীত হবেন, নির্বাচিত হবেন ইনশাআল্লাহ, ডাক্তার শফিকুর রহমান এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। উপস্থিত আমাদের জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, এবি পার্টির নেতৃবৃন্দ, খেলাফতে মজলিসের নেতৃবৃন্দ, নজম ইসলাম সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, আজকে বক্তব্য দিবেন আমাদের সিপাহসালার আমিরে জামাত। আমি শুধু বলতে চাই, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমরা কোন আধিপত্যবাদী শক্তির হাতে আবার আমাদের এই বাংলাদেশকে জিম্মি হতে দিতে চাই না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শহীদ তিতুমীরের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, মাছে ভাতে বাঙালি। নবাব শায়েস্তা খানের আমলে টাকায় 8 মান চাল পাওয়া যেত আমাদের এই বাংলাদেশে। আমরা 47 সনে একবার আজাদী লাভ করি, এরপরে 1971 সনে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের অভ্যুদয় হয়। আজকে 71 সাল থেকে 5 দশকের বেশি সময় আমরা অতিক্রম করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় কক্সবাজারবাসী, আমরা আমাদের মুক্তিযোদ্ধারা যেজন্য জীবন দিয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমাদের দেশে কি প্রতিষ্ঠিত হয়েছে? আমাদের দেশে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে? আপনারা কি ন্যায় বিচার পান? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কোনো কোয়ালিটি নাই। পড়াশোনা শেষ করে আমাদের ছেলে মেয়েরা বেকারত্বের অভিশাপে জর্জরিত হচ্ছে। আপনারা আমাদের যে নাগরিক অধিকারগুলো, চিকিৎসা, একটা দেশের নাগরিকের বিনামূল্যে পাওয়া অধিকার, আমাদের বিগত সরকার বাহাদুরেরা আমাদেরকে কি চিকিৎসা দিতে পেরেছে? আপনারা কি বিনামূল্যে চিকিৎসা পান? আজকে চিকিৎসার অভাবে মানুষ দুঃখে দুঃখে মরছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা দেখি আমাদের এই দেশে চিকিৎসা নাই, শিক্ষা নাই, কর্মসংস্থান নাই, ন্যায় বিচার নাই, রাস্তাঘাটের বেহাল দশা। এভাবে কি একটা দেশ, একটা জাতি চলতে পারে? এভাবে একটা দেশ চলতে পারে? আপনারা কি পরিবর্তন চান? আপনারা কি পরিবর্তন চান? প্রিয় ভাইয়েরা আমার, আমেরিকার মতো রাষ্ট্রে বারাক ওবামা প্রেসিডেন্ট ইলেকশনে স্লোগান দিয়েছিলেন, চেঞ্জ ইউ নিড, আমাদের পরিবর্তন দরকার। আর বাংলাদেশের পরিবর্তন দরকার নাই, আমার দরকার আছে রে ভাইয়াল, আমিও পরিবর্তনের নয়। আজকে বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা, সবাই দেশপ্রেমিক শক্তি 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই, ছাত্র জনতার এই জোয়ার আগামী 12 ফেব্রুয়ারি একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় হবে ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি কামিয়াব করেন, লবণ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নীত করা হবে।
আপনার দক্ষিণ চট্টগ্রামে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। সেই বিশ্ববিদ্যালয় কর্ণফুলী থেকে বঙ্গোপসাগরের আপনার সেন্ট্রাল পয়েন্ট আপনার চকরিয়ায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। আমাদের আরো অনেক অঙ্গীকার, প্রতিশ্রুতি, পরিকল্পনা আছে। বিশেষ করে আমাদের যুব সমাজকে আমরা শক্তিতে পরিণত করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে এই দেশকে একটি সুন্দর, সমৃদ্ধ, নিরাপদ, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন একটা বাংলাদেশে রূপান্তর করতে চাই। আপনারা কি চান? আপনারা কি চান? একটা স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব দেখেছি বারবার, সব দেখেছি বারবার, সব দেখেছি বারবার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।